আজকের ভাইফোঁটার দিন। আজকের আমরা এসেছি বাপের বাড়িতে। আমি আর আমার দুটো বাচ্চা। আমরা ৩ জনে মিলে খুব সকাল সকালই চলে এসেছি এখানে ভাইফোঁটা দেওয়ার জন্য। আমার মেয়ে আমার বোনের ছেলেকে ভাইফোঁটা দেয়, আর আমি দিই আমার পিসতুতো ভাইকে। আমার বোন সব কিছুর জোগাড়জাটি করছে আমার মেয়েরা ভাইফোঁটা দেবে বলে। ও আবার এইসব বিষয়ে একটু পাকাপোক্ত। ওই কারণে প্রত্যেক বছর সব কিছু আয়োজন করার দায়িত্ব ওরই থাকে। আমি শুধু মিষ্টিটা নিয়ে আর গিফটটা নিয়ে হাজির হয়ে যাই। তো আমার বড় মেয়েকে বসানো হয়েছে। এর আগে বিগত কয়েক বছর আমার বড় মেয়েকে যতবার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ওই শ্লোকটা বলাবার চেষ্টা করা হয়েছে, ততবারই ও বলতে চায়নি। কারণ ওর বয়সটাও একটু কম ছিল। তখন হাজার বলার অনুরোধ করা সত্ত্বেও ও কিছুতেই মুখ খুলতো না। কিন্তু এখন একটু বড় হয়েছে, একটু বুঝদার হয়েছে। প্লাস আমি ওকে একটু ভয়ও দেখিয়েছি যে যে শ্লোকটা বলবে না সে গিফট পাবে না, আর যে বলবে সেই গিফট পাবে। ওই কারণে গিফটটা পাওয়ার জন্য এবছর দেখছি আগ্রহ সহকারে আমার বোন যা যা শেখাচ্ছে ও তাই তাই বলছে। আর এই যে বুনু তার দুটো বোনকে দুটো গিফট দেবে বলে হাতে নিয়ে বসেছিল। এইবারে গিফটটা খোলা হলো। ও বাবা, কি সুন্দর পুতুল! এতক্ষণ ধরে আমার ছোট মেয়ে বিছানায় শুয়ে শুয়ে সব কিছু পর্যবেক্ষণ করছিল। এবার তার পালা। এবার বোন তাকে দিয়েও সব কিছু বলাবার চেষ্টা করছে এবং করাবার চেষ্টা করছে। ও খুব স্মার্ট। ও আবার একটু কিছু বললে, একটু কিছু শেখালে ও শেখে, বা বলতেও বলার চেষ্টাটাও করে। এই যে করছে। ওরও আসলে গিফট পাওয়ার খুবই আকাঙ্ক্ষা। ওই কারণে গিফটের লোভে ও যা যা করতে বলছে বোন, ও তাই তাই করছে। এরপর আমাদের বড়দের পালা। আমার পিসতুতো ভাই বসে গেছে। আমি আর বোন দুজনে দুরকম প্লেট, মিষ্টির প্লেট সাজিয়ে তার সামনে দিয়েছি। এবছর উপহার স্বরূপ আমি আমার ভাইকে দিয়েছিলাম একটা দেওয়ালঘড়ি, আর বোন দিয়েছিল একটা জামা। এবছর আর ভাই কিছু আনেনি আমাদের জন্য হাতে করে। ও অনলাইন বেচে আমাদের দুজনকে আমাদের দুজনের ইচ্ছা মতো গিফট দিয়ে দিয়েছে। আমার বোন নিয়েছিল একটা প্রেশার কুকার, আর আমি নিয়েছিলাম একটা সাইড ব্যাগ। ওখানে ভাইফোঁটা দেওয়ার পরে আবার আমরা পাড়ায় ফিরে এসেছি। আজকের আমাদের পাড়ায় বিসর্জন আছে। মা চলে যাচ্ছে ভাবলেই মনটা কিরম দুঃখ হয়ে যায়। আবার সেই পরের বছর। এবছরও বিসর্জনের দিনে ব্যঞ্জন করা হয়েছিল, প্লাস ঢাকি করা হয়েছিল। সব মিলিয়ে বিসর্জনটাও খুব আনন্দের সাথে কেটেছে।